মন করে জাহাম্বীর নীরে তথায় তীরেতে বসি দেবকন্যাগণ জিজ্ঞাসিল ঋষি বরে করিয়া দর্শন বিল্লপত্র ধান্য দুব্বা পুষ্প রাশি রাশি কোথা হতে আসি দেবী যাইতেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে আমি একটা মিনি ব্লগ নিয়ে এলাম। তো আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে বিপদনাশিনী পুজো দিব। তো দেখো, পুজোর জন্য বাসন ধোয়া হয়ে গেছে, আর এদিকে ফুলও তুলে নিয়েছি। তার ফলও কমপ্লিট হয়েছে 13 জাত। তো ফুলটা এক জাত কম ছিল, তার জন্য আমি গাছ থেকে আরো 2টো ফুল নিয়েছি। 13 জাত ফুল তো মিল করতে হবে। আর এদিকে শাশুড়ি মা আখ পাতার মধ্যে সিঁদুর এঁকে ফুল 13 জাত ফুল দিয়ে দিল, সাথে ধান দুব্বা দিয়ে দিল। আর এখন আমরা ঘট বসাবো, তার জন্য ঘটে আম্রপল্লব, ফুল, অগুরটা দিয়ে সবকিছু দিয়ে সিঁদুর দিয়ে ঠাকুর এঁকে এখন ঘটটা বসাবো। তার জন্য আগে ঘট বসানোর আগে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ প্রদীপ আর ধূপকাঠিটা আগে জ্বালাতে হয়। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর তোমাদের এই ছোট ছোট সাপোর্টই আমাদের নতুন ভিডিও করা উৎসাহ জোগাড় করে। তো অবশ্যই আমাদের সাপোর্ট করবে। তো ঘর তো সংকল্প করে নিয়েছি, এবার 13 জাত ফলকে ধুয়ে নিয়েছি, এখন ফলগুলোকে কাটছি। এদিকে শসাটা কেটে নিচ্ছি, একদিকে ড্রাগন ফ্রুটটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এর টেস্টটা খেলে আমি বুঝতে পারি যে কেমন টেস্ট। আমি নিজেও জানি না ওর টেস্টটা কেমন। তো এদিকে ফল কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফলগুলো সবগুলো কেটে নিয়েছি, এখন নারকেলটা কেটে নিচ্ছি। নারকেলটা আমি যদিও কাটতে পারছি না, কারণ শাশুড়ি মা কেটেছে নারকেলটা। তো এদিকে দেখো, ভোগ সব রেডি করে নিয়েছি। তো মোটামুটি কমপ্লিট পূজার কাজ, যা পান টান দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার ধূপ ধুনো দিয়ে দিচ্ছি। তো পুজো শুরু করার আগে আমাদের গুরুমন্ত্র জপ করে নিয়েছি, তারপর পুজোটা শুরু করলাম। এদিকে শাশুড়ি মা শাক বাজাচ্ছে, আর আমি কাশি বাড়ি দিয়ে উলুধুনি দিচ্ছি। তো দেখো, পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন পাঁচালি পড়বো আর কি। তো এখন প্রণাম করে মা বিপদনাশিনীর ব্রতকথা শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি পাঁচালি নিয়ে হাতে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ফুল ও দুব্বা, কারণ খালি হাতে পাঁচালি পড়তে নেই আর কি। তো ওখানে হাতে দুব্বা আর ফুল নিয়ে আমি পাঁচালি পড়তে বসে পড়েছি। একদিন গঙ্গা স্নান করিবার তরে দেবর্ষি গমন করে জাহাম্বীর নীরে তথায় তীরেতে বসি দেবকন্যাগণ জিজ্ঞাসিল ঋষি বরে করিয়া দর্শন বিল্লপত্র ধান্য দুব্বা পুষ্প রাশি রাশি কোথা হতে আসি দেবী যাইতেছে বাসি প্রতিদিন হেতা মোরা স্নান করি যায় কোনোদিনও এই রূপ দেখিতে না পায় ত্রিলোকালঙ্গ হও তুমি ওই ঋষিবর তুষ্ট করো দিয়া তুমি প্রশ্নের উত্তর নারদ বলেন সবে শোনো মন দিয়া বলিতেছি সব আমি বিস্তার করিয়া সৃষ্টি স্থিতি লয় কাটা পেতে যার তাহার স্বরূপ বর্ণনের শক্তি আছে কার। তো বন্ধুরা, আমাদের বাড়িতে বিপদনাশিনী পূজা সমাপ্তি, এখন গিয়ে সমাপ্তি হলো। সবার নিমন্ত্রণ, প্রসাদ খেয়ে দেও। মোবাইলে নিমন্ত্রণ করলে হইব, তুমি মানে আরে আপনারা তো এমনি গড়ে করতেছে, আপনি কি বড় করে পূজা করতেছেন? গাইস আমরা ছোট করে করতেছি বছর, ঠিক আছে? তো নিমন্ত্রণ না করার লেগে খুবই দুঃখিত। তো শাশুড়ি মা বলছে যে তুমি আরতিটা করে নাও, আমি এখন খিচুড়ির জন্য প্রস্তুতি নিই। তো আমি দিকে আরতিটা করে নিচ্ছি। আরতিটা করা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন পান পাতা আর 13 জাত ফুল যে আখ পাতাতে দিয়েছি, এগুলো বাসাবো। তো তোমরা দেখো কি করি। তো এদিকে আমরা পুকুরে চলে এলাম। এখন আখ পাতা আর পান যে আখ পাতায় দিয়েছিলাম, ওই একটা পান এখন বাসাবো চলে, কারণ মা বিপদনাশিনীর পান এটি মেইন প্রসাদ। পান বাতাসা এগুলি তো মেইন প্রসাদ মা বিপদনাশিনীর। তো এখন আখ পাতার মধ্যে মা গঙ্গার জন্য 13 জাত ফুল, বিপদনাশিনীর যে 13 জাত ফুল তুলেছিলাম, এগুলো বাসাচ্ছি, আর সঙ্গে আছে পান। তো পান পাতা বাসানো হয়ে গেছে। এখন যে তেল সিঁদুর দিয়েছিলাম ওটা দিচ্ছি জলে। এই তেলটা জলে দিলে নাকি একটা দেখতে খুব সুন্দর একটা কাটাম তৈরি হয়। তো এটা মোবাইলে সত্যি এটা দেখা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে খুবই সুন্দর উঠেছিল কাটামটা, যদিও এটা মোবাইলের ক্যামেরাতে ওঠেনি। তো এখন উলুধুনি দিয়ে এখানেই সমাপ্তি করছি মা বিপদনাশিনীর পুজো। তো তোমাদের তো আগেও বলেছি, এখনো বলছি, আমাদের এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর প্লিজ তোমাদের সাপোর্টই আমাদের কিন্তু উৎসাহিত করবে। আর এদিকে মিষ্টান্ন তৈরি করা হইতেছে। আজকে কিছু অতিথি আইব, কিছু মানে বেশি না, কয়েকজন।
মা রান্না করতেছে তোমার কিসমিস জ্বালাইতেছে, এটা হচ্ছে তোমার পায়েস, আর এটা হচ্ছে বাদাম ভাজা। খিচুড়ির ভিতরে দেওয়া হইবো না? খিচুড়ির ভিতরে না দিবা? তো পূজা শেষ, এখন সবাই প্রসাদ দিয়ে দিতেছি। তোমরা তো নিমন্ত্রণ করছি, তোমরা সময় করে আয়ো। 22 কে মধ্যে 24 কে বলে ওরাইলে রাখতে হবে। কেটা বাস 24 কে বলে ওরাইলে জায়গা দান যেত না তো বাড়িতে। 24,000 মানুষ। হ্যাঁ ঠিক আছে। এখন খিচুড়ি, পায়েস, আলু ভাজা হইতাছে। আগে প্রসাদটা আমরা উপাসটা ভেঙে লই, তারপর বাকি সব কাজ। ঠিক আছে। তুই খাবে? তো দেখতেই পারতেছো খিচুড়ি হয়ে যেতেছে গা। এদিকে খিচুড়ি রান্না করতেছে কাকিমুনি আর মা মিল্লা। তো খিচুড়ির সাথে এদিকে কাকিমুনি আর ঠাম্মা মিলে আলু কাটতে নিতেছে। তো আলু ভাজা, খিচুড়ি আর পায়েস, এটি আমাদের পূজার প্রসাদ আজকের। তো খিচুড়ি রান্না প্রায় এখন সম্বাস হইব, সম্বাস দিব আর কি খিচুড়ির। তো দেখো খিচুড়িটা নামাই নিছে, এখন কড়া কইরা তেলে ভাজা সম্বাসটা দেওয়া হইতাছে। খিচুড়িটা খাইতে খুব টেস্টি লাগে। তো তোমরা তো নিমন্ত্রণ করছি, আবারও কইতাছি যে তোমরা এবার বিপদনাশিনী পূজাতে প্রসাদ খাইতে। তো খিচুড়ি কিন্তু অনেকই রান্না হয়েছে, তোমরা 24 কে ফলোয়ার্স যদি আয়ে, তো আমরা আবার আরেকটা খিচুড়ি রান্না করবো আর কি। তো ঠিক আছে, দেখো খিচুড়িটা রান্না হয়ে গেছে। এদিকে এখন খিচুড়ি রান্না শেষ, আলু ভাজা হয়ে গেছে, এদিকে প্রসাদ খেতে সবাই বয়ে গেছে গা। তো দেখো আমাদের পাড়ার ছেলের বড় ব্লগার। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে অবশ্যই থাকবে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।